হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো আজ হচ্ছে তোমার শুক্রবার। এখন ঘড়িতে বাজে সকাল ঠিক 10:30। তো ঠিকঠাক রেগুলার ভিডিও করতে পারছি না টুকটাক অসুবিধার জন্য। তো মানে ছেলে নিয়ে তো থাকতে হয়, এবার নানা রকম অসুবিধার জন্য রেগুলার ভিডিও করা হয় না। তোমার দাদাভাই পর মানে 3 দিন নাইট চলছে, যার জন্য রাত্রিবেলা তো ওকে নিয়ে আমি থাকি। দিনের বেলা আসলেও ওকে ঘুমাতে দিতে হয়, মানে তোমার দাদাভাই ঘুমায়, তখনও ছেলেকে নিয়ে রাখতে হয়। সব কিছু মানে কাজ সামলে আর ঠিকঠাক করা হচ্ছে না, ভালোও লাগছে না মেনলি। আর তার মধ্যে মাঝখানে আমার ছেলেকে নিয়ে আর কি কাজ করতে করতে দেয়ালে এমন করে মানে ধাক্কাকে গুঁতো লেগেছে, এই জায়গাটা পুরো ফুলে গেছিলো। এখন অনেকটাই কমে গেছে, 2-3 দিন অলরেডি হয়ে গেছে। এই জায়গাটা পুরো একদম মানে খুবই ফুলে গেছিলো। বরফ শেক টেক দিয়ে একটু কমেছে, ব্যথা আছে যদিও এখনও। তো বাড়িতে তো চলে এসছে, সকালে অনেক বাজার টাজার করে নিয়ে চলে এসছে। আমি রান্নাও করে দিয়েছি, খেয়েছে। খেয়ে এখন ছেলের বাবা দুজনেই ঘুমাচ্ছে। যদিও আজকে শুক্রবার নিরামিষই করবো। তাছাড়া সকালে এমনি সেদ্ধ ভাত করেছি। আর তোমাদের ভাইয়ের তো নিরামিষের দিন বেগুনি লাগে, সেটাও করে দিলাম। আর তারা তোমাদের সঙ্গে বাজারটা শেয়ার করি। আমিও এখনও দেখিনি কী কী নিয়ে এসছে। আম নিয়ে এসছে সকালবেলা অনেকটা, বলছে আম খাবো, মানে ও আম খেতে খুব ভালোবাসে, তো খাচ্ছে। তার মধ্যে আজকে বলছে একটু বেশি করে নিয়ে এসেছি। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। আমিও এখন ভাতটা খেয়ে নেব। তো দাঁড়াও তোমাদের সঙ্গে দেখাই। তো এর মধ্যে মনে হচ্ছে বলছিল 2 কেজি টমেটো নিয়ে এসছে, ধনেপাতা, লঙ্কা টঙ্কা আছে, বেগুন আছে, কাঁকরোল আছে, কলা নিয়ে এসছে ছেলের জন্য। এদিকে এটা না ন্যাশপাতির মতোই, কিন্তু পুরো ন্যাশপাতি না। আগের দিন ন্যাশপাতি নিয়েছি, এটাকে কি একটা বলে তোমার দাদাভাই বলছিল, মানে ন্যাশপাতির মতো অনেকটা, কিন্তু তার একটু অন্যরকম। এক একদিনও নিয়ে এসেছিলো এই যে এরকম দেখতে। যাই হোক, বিনস আছে, শসা, করলা, বাবা এতগুলো করলা, এত বড় বড় নিয়ে এসছে বাবারে, গাজর। আর এই দেখো এই পেটিতে আম নিয়ে এসছে। অবস্থা দেখো, অলরেডি সকালে এসে পর বলছে 2টো কেটে দাও। সকালে 2টো অলরেডি খাওয়া হয়ে গেছে। কলা খেয়েছে, ব্রেড খেয়েছে, আবার সেদ্ধ ভাত করলাম সেটাও খেয়ে নিয়েছে। এই যে তো দেখো, ভালোই গন্ধ বেরিয়েছে। আমগুলো খুব সুন্দর। তো এগুলো সব ফ্রিজে রেখে দিতে হবে, বাইরে থাকলে আরও নরম হয়ে যাবে। তো চলো, তো রান্নাবান্না বলতে তো সেদ্ধ ভাতই করেছি, আলু দিয়ে টমেটো সেদ্ধ দিয়ে, মানে মাখা, এটা খুব ভালো খায়, আমিও খুব ভালো খাই। ছেলেকেও খাইয়ে দিয়েছি, ঘুমিয়ে পড়েছে এই আর কি। আর ডাল রান্না করব, দেখি কি রান্না করা যায়। ভাজা তো করতেই হবে, এবার কি করব না করব দেখছি। তো এই আর কি ব্যাপার, মানে মন মানসিকতা শরীর সব কিছু ভালো না থাকলে না, মানে ভিডিও করতে ভালো লাগে না। আর মানে খুবই পরিমাণে, মানে এখন তো কিছুই নেই, এতটা ফুলে গেছিলো দেখলে মানে ভয় পাওয়ার মতো। তো ডক্টরও দেখিয়েছি, বলেছে বরফ শেক দেওয়ার কথাই বলেছে মেনলি। এই আর কি, মানে মাঝে মাঝে মনে হয় সময় খারাপ গেলে সব কিছুই খারাপ যায়, মানে কিছুই ভালো লাগে না। মানে একে তো পরপর নাইট চলছে, বাড়িতে একা ছেলে নিয়ে থাকতে রাতে ভালোও লাগে না, টাইমও কাটে না, মনে হয় যেন রাত কত বড়। আবার এদিকে শারীরিকভাবে যদি কোনো অসুবিধা হয়ে যায় না, মানে আরও সব কিছু দিয়ে মন টন খুবই খারাপ ছিল, ভালো লাগছিল না কিছু। ওই জন্য আর ভিডিও করতে মনও চায়নি, ভালো লাগে না। অনেকেই হয়তো করে, সব রকম পরিস্থিতিতেই করতে পারে। আমার ভালো লাগে না, যখন মন ভালো থাকে, সব কিছু ঠিকঠাক থাকে, তখন ঠিক আছে। তাছাড়া আমার খুব একটা ভালো লাগে না। এই ব্যাপার তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আগে করিনি, কারণ ভালো লাগছিল না, যে কারণে সেই কারণে সব কিছু মানে সঙ্গে সঙ্গে আর করতে ভালো লাগেনি। তো চলো, আজকে থেকে আবার একটু শুরু করলাম। তোমরা আমার পাশে থেকো, দেখতে থেকো। চলো, আবার পরে তোমাদের সঙ্গে দেখা করছি। তো দেখো কত কাজ জমে আছে। এদিকে জামা কাপড়গুলো মানে ভাঁজ করা হয়নি, শুকনো জামা কাপড় রেখে দিয়েছি, ভাঁজ করতে হবে, জামা কাপড় মেলে দিতে হবে। তো দেখো, আমি এদিকে আলু টমেটো সেদ্ধ করে নিয়েছিলাম, ওকে দিয়ে দিয়েছি, আর কিছুটা রয়েছে মাখা। অন্যদিন পেঁয়াজ দিয়ে, আজকে শুক্রবার খাবো না। আর এদিকে দেখো, মানে তোমার দাদাভাইকে প্রপার বেগুনি করে দিয়েছি, কিন্তু আমি আর এখন বেগুনি করতে ইচ্ছেও করছে না। আর কী বলো তো, বেগুনি করার সময় যে ভালো যে সামনে সাইড দিয়ে পাতলা করে কাটতে হয়, সেইগুলো তো কেটে ওকে করে দিয়েছি। এবার মানে লাস্টে যেগুলো আর ঠিকঠাক করে কাটা যায় না,
সেইগুলো আমি খেয়ে নিই। ওগুলো পছন্দ করে না, বলে প্রপার বেগুনির মতো যদি হয় তবেই দিও। এইসবও খুব একটা ভালোবাসে না, আমি খেয়ে নিই, আমার অসুবিধা হয় না। আমি বেগুনিও খাই, আবার এরকম করে বেগুনগুলো তো নষ্ট করলেও তো ভালো লাগে না, তো এই জন্য এইগুলো আমি এরকম করে ভাজা করে বেসন দিয়ে খেয়ে নিই। দেখো আমাদের মেয়েদের কত কিছু করতে হয় না, নিজেদের জিনিস নষ্ট করে তো কোনো লাভ নেই, মেয়েদের সব রকম খেতেও হয়। দাদা ভাই প্রপার বেগুনি লাগবে না, বেগুনি দেখতে না ভালো লাগলে খাবে না, কিন্তু এগুলো নষ্ট করবো, ছোটো ছোটো রয়েছে, আমি এই জন্য ভেজে খেয়ে নিচ্ছি। তো দেখি আমগুলো রেখে দেবো এতে, ফ্রিজে রেখে দিলে ভালো থাকবে। তো দেখো আপেল রয়েছে এর মধ্যে কিছু, আর এগুলো কিন্তু পিওর ন্যাশপাতি, যেগুলো ন্যাশপাতি নিয়ে এসেছিলাম, কিন্তু ওগুলো ঠিক ন্যাশপাতি না, কিন্তু ওরকম দেখতে কি একটা বলছিল তোমার দাদা ভাইয়ের, নাম শুনলাম কিন্তু আমার ঠিক মনে পড়ছে না এখন। তো শোনার জন্য আপেলগুলো থাক, ন্যাশপাতিগুলোও খাইয়ে দিতে হবে, আর আমগুলোও রেখে দেবো এতে। বেশ সুন্দর গন্ধ বেরিয়েছে আমগুলো দিয়ে। সব বোধহয় ধরবেও না এটাতে, সবই পাকা আম, বেশি পাকাগুলো উপরে রাখতে হবে। সবটা তো মনে হচ্ছে ধরবে না। তো সব ধরছে না, অন্য কিছুতে একটু রেখে দেব। তো এটাতেও রাখা হয়ে গেছে, পাকাগুলো উপরে রেখে দিয়েছি, এটাও রেখে দিয়েছি, এগুলোও পাকা। চলো, তো ফ্রিজের ওপরের কাপড়টা দেখলাম একটু নোংরা হয়েছে, তো ধুয়ে দেব, নামিয়ে রাখলাম। এর মধ্যে কিছু বাদাম আছে, এগুলো না একটু ভাবছি গরম করব, কেমন একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে তো, কেমন একটা নরম নরম লাগছিল খেতে। এই যে এখানে নামিয়ে রাখলাম, এগুলো সব ধুয়ে দেব। এদিকে বাসনগুলো মাজতে হবে, নোংরাটাও ফেলতে হবে। আর এদিকে মানে প্রত্যেক বাড়ি মনে হয় আমাদের, মানে বাড়িতে তোমার দাদা ভাই জল খেয়ে খেয়ে মানে বোতল বোতল ভরে দেবো, জল খেয়ে মানে রেখে দেবে, একবারও মানে জল ভরে রাখবে না একটা বোতলও, এই হচ্ছে অবস্থা। তো চলো, রান্নাটা তো তোমরা দেখলেই, সেদ্ধ ভাত করেছিলাম, তারপরে কি মনে হলো ভাবছি একটা ধনেপাতা আছে যখন একটু ভাজা করি, এটাও তাহলে খেতে পারবো, ভালো লাগে গরম গরম ধনেপাতার চপটা খেতে। আর দিকে ডালও করে নিয়েছিলাম, তো সেটাও নিয়ে নেব অল্প করে ডাল। তো দেখো আমার চপটা কিন্তু বেশ ভাজা হয়ে গেছে, ক্রাঞ্চি হয়েছে। আর এদিকে জামা কাপড়গুলো কিছু দেওয়ার ছিল ওয়াশিং মেশিনে, সেগুলো দিয়ে দিলাম কাচতে। আর ওয়াশিং মেশিনটা একটু বাইরে রাখা হয় বলে না, মানে খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায়, ধুলো পড়ে যায়, কি করব, যাই হোক ভেতরে রাখলে হয়তো পরিষ্কার থাকতো। তো দেখো আমার কিন্তু রান্নাবান্না দুপুরের জন্য হয়ে গেছিলো, সেগুলো আর ভিডিও করা হয়নি, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তো কী রান্না করেছিলাম দেখো, শুক্তো করেছিলাম, আর এদিকে পটল ভাজা করে নিয়েছিলাম, আর এদিকে একটু ভেজ ডাল করেছিলাম। তো এই আর কি আজকে দুপুরের মেনু বলতে পারো। আর দেখাচ্ছিলাম যে রয়েছে এগুলো, আমি খেয়ে নেব। তোমার দাদাভাই ঘুমাচ্ছিল, বললো যে আমি উঠলে তারপরে খাবার। দিকে দুধ ফোটাচ্ছিলাম, জাল দিচ্ছিলাম, কারণ দই বানানোর ছিল, ওই জন্য দইটা বানিয়ে নেবো বলে দুধটা একটু ফুটিয়ে নিচ্ছিলাম। তো চলো, খাওয়া দাওয়া হয়ে গেছে। তোমার দাদাভাই সকালে বলছিলাম দুটো আর কি দই নিয়ে এসছে, তো এখনও খাইনি আমারটা, ভাবলাম আমি এখন বসে বসে একটু দই খেয়ে নিই। যদিও আমি পুরোটা একবারে কখনোই খাই না, ও একবারে খেয়ে নেয়, কিন্তু আমি একটু রেখে রেখে খেতে ভালোবাসি। তো এখন পুরোটা খাবো না, অল্প একটু জাস্ট খাবো, ওই জন্য আর কি নিয়ে এসেছি। সোনা ঘুমাচ্ছে, সোনার বাবাও ঘুমাচ্ছে, উঠলে তারপরেও খাবে বলেছে, সকালে একবার খেয়ে ঘুমিয়ে পড়েছে। তো দেখো এখন আমি দইটা খেতেও শুরু করে দিলাম। তো চলো তোমরা ভিডিওটার সাথে থাকো, এই আর কি ব্যাপার। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও,
তো দেখো আগে কি বলো তো, মানে বাড়িতে গেলে মিষ্টি আমি খুব একটা কোনো দিনই মিষ্টি খেতে মানে ভালোবাসি না, তারপরেও টুকটাক খাই, যেগুলো মানে খুব ভালো লাগে সেগুলো খাই। তো তোমার দাদাভাইকে এখন বলি যে এখানে খুব একটা মিষ্টি ভালো পাওয়া যায় না, এটা সত্যি কথা। দিল্লিতে সব কিছু মোটামুটি এখন পাই, কিন্তু মিষ্টিটা খুব একটা ভালো পাই না। তবে মাদার ডেয়ারির দইটা কিন্তু আমার খুব ভালো লাগে, মানে দইটা মিস করি না, এটা বলতে পারো। যে বাড়ি গেলে দই খাওয়ার জন্য না, এখানে দইটা খুব ভালোই খাই। তো দেখো বিকাল হয়ে গেছে, সব সোনাকে খাইয়ে দাইয়ে দিয়েছিলাম। সোনা ঘুমের থেকে উঠেও গেছিলো অনেকক্ষণ, সেগুলো আর ভিডিও করতে পারিনি। তো এখন সোনা ঘুম থেকে উঠে গেছে, অনেকক্ষণ হয়ে গেছে। সোনাকে এখন বিকালে একটু ঘুরতেও নিয়ে যাব। তো দেখো এখন গাড়ি একা একা বের করেছে, কিন্তু মানে ওকে কেউ হেল্প করে। আর ফ্রেন্ডসরা জানতে চাইছে তুমি ঘন ঘন এত চুলচুলো করো কেন, কারণটা বলো। সবাই জানতে চাইবে, ভিডিওটা যখন দেখবো সবাই জানতে চাইবে। হ্যাঁ, মনে মনে তো জানতে চাইবে। তো দেখো আমরা দীপ্তি চলে এসেছি, তোমার দাদাভাইয়ের সঙ্গে একটু আর কি করছিলাম, কথা বলতে বলতে আসছিলাম। তো এই আর কি ব্যাপার। তোমার দাদাভাই সামনে থাকলে এরকম খুনসুটি চলতেই থাকে, মানে ও আমার সাথে এরকম পেছনে লাগে, আমি ওর পেছনে লাগি। খুব ভালো লাগছিল, যে জিনিস পেয়ে যায় তার যখন মূল্য হারানোর মতো অবস্থা এখন। তো দেখো নিচ থেকে ঘুরে এসেছি, অনেকক্ষণ হয়ে গেছে, রাতে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো সকালে বলেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে দুটো আম কেটে দিয়েছি, তো এখন ওরকম বলছে দুটো আম কেটে দাও। তো রাতে খাওয়ার পরে তোমার দাদাভাইকে আম কেটে দিতেই হয়, তো সেটাই দিলাম। আর দেখো প্লেটে দুটো চামচ দিতে হয়েছে, মানে একটা দিলে হবে না, ওর বাবাকে দিলে ছেলেরও চাই, ওই জন্য দুজনকেই দুটো দিয়ে দিয়েছি। তো